মোরশেদ আপনাকে বলে নাই দাড়ি রাখো, এর মানে এই নয় যে আপনাকে দাড়ি চাষার অনুমতি দিয়েছে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়িতে পোজ দিল সে যেন আমার কলিজায় পোজ দিল। মোরশেদের যখন বায়াত করেন গায়ে শার্ট থাকে, পরা প্যান্ট থাকে, তার মানে কিছু বলেননি বলে এই না যে আপনাকে ওইটাকেই জায়েজ করে দেওয়া হয়েছে। নোয়াপাড়াতে ডাক্তার আবুল কালাম সাহেব মেডিকেল অফিসার, উনি দুটো প্যান্ট শার্ট বানায় নিয়ে এসে আব্বা হুজুরের হাতে দিয়ে বলছেন দেখেন তো ভাই কেমন হয়েছে। এর ভিতর আমাদের এক চাচা হুজুর ছিলেন আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে আমি এই তরিকায় আসছিলাম। এই ডাক্তার সাহেব, আপনি উপরে মাকাম উঠে গেছেন, এখনো পর্যন্ত শার্ট প্যান্ট পরেন। আব্বা হুজুর কেবলা বললেন এই থামেন না ডাক্তার, তোমার প্যান্ট শার্ট ভালো হয়েছে। কিন্তু ডাক্তার কালাম সাহেব বুঝতে পারলেন, তিনি পরের দিনই যায় পায়জামা পাঞ্জাবি বানালেন, দাড়ি রাখলেন এবং পরবর্তীতে তিনি একেবারে তিনি যে একজন ডাক্তার না মসজিদের ইমাম সাহেব এই আসিনার মতন থাকলো না। এইভাবে করে মোরশেদ তৈরি করেন তার সালেককে। আমি এক মাহফিলে পর্দার ওয়াজ করছি, তা আমার এক খলিফা ভাই বলতেছেন যে হাদি ভাই, আব্বা হুজুর আমার বাড়ি গেলেন, আমার বারান্দায় বসে আছেন, আমার স্ত্রী বললেন আপনার গেঞ্জিটা খুলে দেন, আমি কেচে দেই, উনি খুলে দিলেন, এরপরে গোসল করাই দিলেন। ওনার কাছ থেকে আমি কি শরিয়ত শিখলাম। আমি বললাম আমিও আপনার বাড়ি গেছি, আপনার বাড়িতে কোনো বেড়া নেই, সে ছাগল হোক আর কুকুর হোক এক বাড়ি দিয়ে ঢোকে আর ওই বাড়িতে বেরোয় যায়, তা কোনো জায়গায় আটকা খায় না, তা আপনারা কি শরিয়ত শিখাবে? আর আমার বাড়ি আমার মোরশেদ কেবলা বছরের পর বছর গিয়েছেন, ইস্তেঞ্জা চাপলে আমাকে ডাকতেন, ডেকে বলতেন ভিতরে আমি একটু ইস্তেঞ্জা করবো। আমি যাই আমার মাকে সরাই দিতাম, তখন আমার মা ছাড়া আর বোন ছাড়া তো কোনো মেয়ে ছেলে ছিল না। তা আমি আমার মোরশেদের কাছ থেকে কোন শরীয়ত শিখলাম? আপনাকে এখন খেলাফত পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এখন আপনাকে কোরআন আর হাদিস দেখে চলতে হবে। শিখানোর সময় জোরে জোরে পড়ানো লাগে, বিএ পাস করার সময় কি প্রফেসররা জোরে জোরে পড়ো বলে? শিশুয়ানে যখন পড়ানো হয় হাত ধরে লেখানো লাগে।